মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। শনিবার মারা গেছেন আরও দুজন। তারা হলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫-এ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, চিকিৎসাধীন ৪ জনের অবস্থা এখনও গুরুতর। 2 জন পেয়েছে বাড়ি যাওয়ার ছাড়পত্র। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। দুদিন আগে বিদায় নিয়েছে প্রিয় বন্ধু মাহতাব। শনিবার বন্ধুর কাছে চলে গেল 14 বছরের জারিফ। পুত্রের মরদেহ নিয়ে যাওয়ার পথে সে কথাই বলছিলেন জারিফের বাবা, কিন্তু কান্না থামালো কথা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী জারিফ 6 দিন চিকিৎসাধীন ছিল। শ্বাসনালী সহ 40% পড়ে যায় জারিফের। কালকে অনেক ভালো ছিল, কালকে পানি খাইতে চাইছিল, ওই শ্বাসনালীতে সমস্যা ইনফেকশন করছিল। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো মাইলস্টোন ট্র্যাজেডির 6 দিন পরেও মৃতের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নাম। জারিফ ছাড়াও শনিবার মারা গেছেন স্কুলটির অফিস সহকারী মাসুমা বেগম। 90% দগ্ধ ছিল তার। ওনার শরীরে 90% পুড়ে গেছিল। তারপরও গত 5 দিন উনি শরীরে যুদ্ধ করে বেঁচে ছিল। আজকে সকাল 10:30 উনি মৃত্যুবরণ করে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, আইসিইউতে এখনো 4 জন ভর্তি, যাদের অবস্থা গুরুতর। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। তবে স্বস্তির কথা, 2 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে আরও 10 জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হবে বলেও জানান তিনি। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে, 2 জনই বাচ্চা। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধদের সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমতিয়াজ, যারা চিকিৎসাধীন আছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? আপনি তো সেখানে রয়েছেন। আর চিকিৎসা সেবায় কি কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? লিনিয়া, মাইলস্টোন ট্র্যাজেডির আজ 6ষ্ঠ দিন এসে আমরা তো গত কয়েকদিন দুঃসংবাদই দিয়েছি, তবে আজকে দুঃসংবাদের পাশাপাশি সুসংবাদও রয়েছে। আজ আয়ান খান, 13 বছর বয়সী আয়ান খান এবং রাফসি, তিনিও 13 বছর বয়সী এবং তারা একে অপরের সহপাঠী। তারা দুজনই মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র। তারা এখন থেকে মাত্র 1 ঘন্টা আগে তারা আসলে হাসপাতাল ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার পরিবারের সাহায্যে। কারণ তারা, ডাক্তার বলছে তারা অনেকটাই সুস্থ এবং মোট যেই 15-16 জনের মতো অনেকটা সুস্থ দগ্ধরা যারা ছিলেন, তারা মূলত আগামী কয়েকদিন পর্যায়ক্রমে তারা বাসায় যেতে পারবেন। এর মধ্যে আয়ান খান এবং রাফসি দুজনই তাদের বাড়িতে চলে গেছেন। আর ডাক্তার নাসির উদ্দিন, এখানকার বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক, তিনি সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন এখনো 4 জন আইসিইউতে ভর্তি আছে যারা আশঙ্কাজনক অবস্থাতে আছে। এছাড়া সিভিয়ার অবস্থায় আছে আরও 9 জন। এই 9 জনের অবস্থাও আসলে খুব একটা ভালো না। তারা আসলে আইসিইউর রোগীর থেকে একটু বেটার আছে, যার কারণে তাদেরকে সিভিয়ার রোগী হিসেবে বলা হচ্ছে। তো এই সবাইকে চিকিৎসার জন্য আসলে আমাদের বন্ধুপ্রতিম চীন, সিঙ্গাপুর এবং ভারত থেকে মূলত বিশেষজ্ঞ দল এসেছেন, যারা এই ডাক্তারদের সাথে করে এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত তাদেরকে চিকিৎসা সেবার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে আসছেন। তো নাসিরউদ্দিন, যিনি আমাদেরকে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে মূলত বাইরে থেকে যেসব বিশেষজ্ঞরা এসে মূলত আমাদের ডাক্তার যারা আছে তাদেরকে যে প্রোটোকলে মেনটেন করে চিকিৎসা পদ্ধতি করা হবে, সেই প্রোটোকলে তারা জোর দিচ্ছেন। তো তিনি বলেছেন যে বাংলাদেশের ডাক্তাররা যেই পদ্ধতিতে চিকিৎসা করছেন, মূলত 6টি ধাপে ভাগ করে এই দগ্ধদেরকে চিকিৎসা নেওয়া হচ্ছে। আর বিদেশে যেসব চিকিৎসক আছে তারাও মূলত এসে বাংলাদেশের যে 6টি ভাগে ভাগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে সেইটাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন সর্বশেষ অবস্থা।